এই যে বলছিল না যে শর্মিলাদের বাসায় ঝামেলা হয়েছে, মোবাইল নিয়ে টানাটানি হয়েছে, হ্যাচড়াইছে, এই কথা আপনাদের বলছে না? আমার ফ্রেন্ডের সাথে ও আপনার আমি সাইড পকেট থেকে, আপনারা বুঝতেই পারছেন, ইউজ করা পেয়েছি, মানে ইয়া দিয়া টিস্যু দিয়ে ওটা ইয়া করে রাখছে। এটা দেখার পরে আমি পারতাম এটা নিয়ে সারা গ্রামের মানুষের দায়িত্ব, আপনাদের ছেলে কত ভালো। আমি চাইতাম কি আমার হাজবেন্ড যা করছে ওগুলো আমি হাইড আমি পারতাম এই বিষয়গুলো নিয়ে কোর্টে গিয়ে মামলা করতে বা এরকম কোনো কিছু, কিন্তু আমি এরকম কোনো কিচ্ছু করিনি, কারণ আমার দরকার নাই। আমি চাই হাজবেন্ডের সাথে সংসার করতে, আমি তো এই জায়গায় পাল্লাপাল্লি করতে আসিনি। মেরে সে 1500 টাকা দিচ্ছে চকলেট খাওয়ার জন্য। চকলেট খাওয়ার জন্য 1500 টাকা দেওয়ার পরে দিয়ে ওই মেয়ের ঠেট দিতেছে আমার সাথে রুম ডেটে আসো। তখন মেয়ে আর কিছু কয় না, আমি আসতে পারবো না, কয় যে তুই আসবি না, দেখ তোরে কি করি। তখন মেয়ে কইতাছে কি তোর বউর কাছে এবং কি সোশ্যাল মিডিয়াতে এইসব ভিডিও আর এইসব লিঙ্ক আমি ছেড়ে দিব। তখন মেয়েরে এই ছেড়ে দিয়ে দিছে। কমেন্ট সেকশনে সেন্ড করলে এটা উমুক সমুক হ্যান ত্যান এই সেই হইব, পরে আমার প্রবলেম হইব। আপনার নাম্বার দিয়া, যদি নাম্বার আপনার বাপ দাদা আপনার কারো নাম্বারে থেকে থাকে, আমিও আপনার বের করতে পারবো, কারণ ওই সিম দিয়া আপনার গোষ্ঠী শুদ্ধা কোন জায়গার সিম ওইটা কিনছেন ওইটা বের করতে পারবো ইনশাল্লাহ। ওইটা আপনি চিন্তা করেন না। আর আমি এটা নিয়ে যদি মনে করেন আমি খুব ভাববো, আমি এটা ভয় পাই না। দেখছেন স্টক স্টক। এবার বলি, আমার ফ্রেন্ড হচ্ছে মিম, হ্যাঁ, তো আমার যখন বাচ্চার বয়স 2.5 মাস 2 মাসের কাছাকাছি, তখন আমার কাছে রিপোর্ট আছে, আমি রিপোর্ট দেখাই আপনাদেরকে। বাচ্চার রিপোর্ট। উনি যদি এতটাই ভালো হইতো, ওনার বউ প্রেগনেন্ট, উনি তো সব ছাড়ে তাহলে বউ প্রেগনেন্ট এটা সোশ্যাল মিডিয়াতে এসে বললো না কেন? এটা প্রশ্ন যে উনি তো সবকিছু, মানে ঘরে একটা কলা আনলে, ঘরে একটা ছাতা আনলে সেটার ভিডিও উনি করে, কয়েল ভাঙ্গার ভিডিও করলো আমাদের দিয়ে জোর করে। তো এইসব কিছু করার পরে, হ্যাঁ, উনি বিয়ের কথাটা কেন বললো না আসলে নাকি? তো এই যে আপনি যে একটা সিস্ট আছে, সিস্ট, হ্যাঁ, সিস্টের বিষয়টা বলুন। এবার সিস্টের বিষয় বলতেছি, দাঁড়ান আপনার রিপোর্ট দেখাই। রিপোর্ট লাগবে না, বলেন না। এবার আমি একটা কথা বলি, যখন উনি আরেকবার ঝগড়া হয়, ঝগড়াটা হচ্ছে কি উনি সকালবেলা বের হইছে, এর আগের দিন সারাটা রাত মেয়ের সাথে চ্যাটিং করছে। যখন আমি এগুলো দেখতে টিকতে না পারি, আমি নিচে গিয়ে শুইছি। নিচে গিয়ে শোয়ার পরে সকালবেলা উঠতে সে গোসল কইরা বের হয়ে গেল, কিচ্ছু খাইলো না, বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার পরে রাত্রে 10টা না 12টা বাজে ও বাসায় আইছে, 12টা বাজে বাসায় আইছে। আসার পরে দিয়ে আমি রাগও না, কারণ ও কালকে রাত্রে সারা রাত চ্যাটিং করছে, সকালবেলা উঠে গেছে গা। এতক্ষণ একটা লোক কি করে? ওনার তো ওখানে কোনো কাজ নাই, কাজ আছে ওনার এখানে ঢাকার দিকে কোনো কাজই নাই, তার তার কাজ বাসায়, সে ভিডিও করতেছে, ভিডিও থাকলে সাংসারিক বিবর, সাংসারিক জিজ্ঞাসাবাদে। মূল কারণ হচ্ছে কি 9 রমজান বা 8 রমজান এরকমের সময় আমি তার ব্যাগের এই যে এখান থেকে, দেখেন আমাদের ব্যাগের কোন জায়গা থেকে দেখেন, দেখতে পারবেন এই যে মানে ব্যাগের সাইড পকেট থেকে কি পেলেন আপনি? এই যে ব্যাগের জন্য আনতে পারতো সে। ওটা তো আমার জন্য যদি আনতে পারতো, ওটা ইউজ করা কিভাবে হয়? আচ্ছা, ইউজ করা পেয়েছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওটা ইউজ করা কিভাবে হয়? আমি এই রমজান মাসটার ভিতরে, হ্যাঁ, উনি যে আমার কি ভোগান্তি দিছে, মানসিক ভাবে যে টর্চার করছে, আমার মনে হয় নাই যে আমি আজ পর্যন্ত 3 বেলা ভাত ঠিক মতো খাইছি। আচ্ছা ভাবি, আমি জানতে চাইবো আপনি এই যে ইউজ করা এই জিনিসটা নিয়ে আপনাদের মধ্যে দূরত্ব। হ্যাঁ, এবার বলি, এতদিন জানতাম আমার হাজবেন্ড মেয়েদের সাথে কথা বলে, তা আমার কাছে এগুলো আই ডোন্ট কেয়ার, আমার জামাই যা ইচ্ছা তা করুক, আমার দেখে লাভ নেই। সে তো আমার ঘরে, আমি বলবো এখানে একটু বলি, মেয়েরা কিন্তু সব মেয়েদের জায়গা থেকে অটল, সবকিছু ভাগ দিতে পারে, কিন্তু হ্যাঁ, আমি কিন্তু কালকেও বলছি, আমার জামাই যদি বলে সে ডিভোর্স দেয় না, আমি তার সাথে সংসার করবো, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করবো না। সে অটো চালায় আইন আমার খাওয়াইবো, আমি অটো চালকের বউ হিসেবে থাকবো। এখন মানুষ যদি জিজ্ঞাসা তোর হাজবেন্ড কি করে, আমি কিছু বলতে পারি না। হয়তোবা সে লাখ লাখ টাকা কামাইতেছে, লাখ লাখ টাকা ইনকাম করতেছে। আচ্ছা, নারীর সুখ তো তার স্বামীর কাছে। একজন স্বামী যদি তার তার বউরে সুন্দরভাবে গুছায় রাখে, এর থেকে বড় কোনো সুখ নাই গা। এই যে টাকা কামাইতেছে আমার হাজবেন্ড, আমি তো সেই টাকা সম্পর্কে জানিও না। এমন এমন মেয়েরা বলছে যে সে নাকি ইস্পাতে যায় বনানীতে,